গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ একটা নতুন দিন, নতুন সকাল, একটা নতুন ভিডিও নিয়ে আমি মুনমুন চলে এসেছি। আর আজকে ছাদে যা যা গাছে ফুল হয়েছে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি। এখানে অপরাজিতা, আর অপরাজিতা গাছটা না বেশ এখন ফুল হচ্ছে, জানো তো, মাঝে হচ্ছিল না, কিন্তু এখন আবার দেখছি বেশ সুন্দর ফুল হচ্ছে। আর এখানে দেখো নয়নতারা, যে গাছটা কখনোই মন খারাপ করতে দেয় না, মানে একটা ফুল হলেও কিন্তু হয়। যাকে এখন গরম পড়ছে, আস্তে আস্তে সব ফুলই এবারে হবে, তবে গাছে রোজ জল দিতে হবে এটা মনে করে। আর পুজো এবার করব। আজ কিন্তু বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:30। আজ দেখছো তো খুব একটা কিন্তু এখনও রোদ ওঠেনি। আর তোমাদের দাদা তো গোডাউনে চলেই গেল, আর আমিও কিন্তু একটু চা খেয়ে নিয়েছি, চা আর বিস্কুট খেয়ে এবারে পুজো দেব। পুজোটা আগে করে নিই, কেননা এখন বিকেলবেলা পুজো দিতে গেলে না মিষ্টির পড়া থাকলে একটু অসুবিধে হয়, তাই পুজোটা সকালেই দিয়ে নেব। মানে আজকে বৃহস্পতিবারের পুজোর কথা বলছি, এমনি পুজো তো দুবেলাই দিই। আর গেছে কারেন্ট চলে, এখন দেখছি আবার বেশ কয়েকটা দিন কারেন্ট যাচ্ছে, তাই দেখো এই জানলা থেকে যেটুকু আলো আসছে সেইটুকুতেই পুজোটা দেব। আর ওদিকে জানলাটা খুললে প্রদীপ জ্বালালে একেবারেই নিভে যায়, তাই ওদিকে জানলাটা দেখছো বন্ধ করে রেখেছি, যাতে কাঁচ দিয়ে যেটুকু আলো আসছে তাতেই আমার কাজ হয়ে যায়। সুজাকে কতটা বার বলেছি ঠাকুর ঘরের অন্তত ইনভার্টারের পয়েন্টটা করে দিয়ে যাও, কে জানে ও যে কি বুঝতে পারছে না লাইনটা কোত্থেকে আছে নাকি জানি না। তবে ঠাকুর ঘরে সত্যি আলো না জ্বললে ভীষণ খারাপ লাগে। দিনের বেলা হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু বিকেলের দিকে কারেন্ট গেলে ঠাকুরঘরটা অন্ধকার থাকে। আমি মোম জেলে দিয়ে যাই যদি থাকি, কিন্তু হয়তো কারেন্ট যাচ্ছে আসছে এরম হলে তখন তো আর আসা হয় না, তখন অন্ধকার থাকে। তোমাদের সাথে বেশ কথা বলতে বলতে পুজোর জোগাড়ও করে নিচ্ছি। আর বৃহস্পতিবার সত্যিই একটু সময় লাগে, তবে আজকে কিন্তু বেশ তাড়াতাড়ি পুজো দিতে এসেছি তো। আর কেননা মিষ্টিকে স্কুল থেকে আনার আবার একটা তাড়া আছে, আবার রান্না আছে। তোমাদের দাদা বাজারে গেছে, গোডাউনে কিছুটা কাজ সেরে বাজারে গেছে, তাই কি কি বাজার আসে সেটাও দেখব। তবে আজকে কি কি রান্না করব মনে মনে একটু ঠিক করে নিয়েছি। বাজার এলে ফ্রিজে রেখে দেবো, হয়তো মাছ একরকম করতে পারি, কিন্তু আজকে যা রান্না করব ভেবেছি সেটাই করব। চলো, আর এবার গরমকাল পড়ছে তো একটু হালকা পাতলা রান্না করলেই ভালো লাগে, সবার জন্যেই ভালো। এখন ভালো লাগে না অত তেল মশলা এসব খেতে। আজকে আমের পল্লবটা বেশ বড় দিয়েছে, আর বেশ পরিষ্কার আমের পল্লবটা। এবারে গাছের পাতায় নতুন নতুন রং ধরবে, একেবারে টাটকা কচি কচি পাতা। আর যেমন সুন্দর লাগে পুজোয় দিতে তেমন দেখতে। আর এই দেখো আজকের অনেক জবা ফুল দিয়েছে। আর এখানে আমার ঘরটাও রেডি করা হয়ে গেছে মা লক্ষ্মীর। তাহলে পাঁচালিটা পরে নিই, আবার পরে তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে দেখা হবে। এখনও কিন্তু কারেন্টটা আসেনি জানো। আর চলো, পুজো এবার হয়ে গেছে, আর আমি তোমাদের ফোনের ফ্ল্যাশ জেলে একটু ভিডিও করে দেখাচ্ছি। তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক। তোমাদের দাদা বাজার করে চলে এসেছে, দেখি কি এনেছে বাজার থেকে। মাছের অ্যাকোয়ারিয়ামটা অনেক দিন পর তোমাদের দেখাচ্ছি। আর অজয় জলে একটুখানি ওই যে নীল রঙের যে কালারটা আছে সেটা দিয়ে গেল। এটা দিলে মাছের জলটা বেশ পরিষ্কার হয়, আর দেখতে তো খুবই ভালো লাগে। কি সুন্দর লাগছে না কালারটা। চলো, আজ বাজার থেকে এনেছে, এখানে দেখছো সজনে ডাঁটা, এখানে আছে দুটো থোড়, এখানে আছে কুমড়ো, আর এখানে আছে একটা লাউ, লাউটা বেশ সুন্দর কচি লাউ। আর এটা হচ্ছে উচ্ছে, এখানে কিছুটা চিংড়ি মাছ আছে, এখানে ট্যাংরা মাছ আছে, আর পাবদা মাছটা আমি ধুয়ে রেখেছি, ওটা দেখাচ্ছি, ওটাই রান্না করবো। আর এখানেও কিছুটা চিংড়ি মাছ আছে। আর তার মধ্যে এখানে মটরটাও ভিজিয়ে ফেলেছি। এর আগের দিন মটরটা করব ভেবেছিলাম, কিন্তু ভেজানো হয়নি বলে করতে পারিনি। আজকে বিকেলে ঘুগনি হবে। আর এই যে বললাম পাবদা মাছ এনেছে, এই মাছটাই করব আজকে। ট্যাংরা মাছটা রেখে দিলাম দেখলে, আর চিংড়ি মাছও রেখে দিলাম। দেখি ওটা কালকে কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা করব, আর ট্যাংরা মাছটা করব। আজ পাবদা মাছগুলো ভীষণই ভালো এনেছে। আর আজকের একটুখানি আদা রসুন পেঁয়াজ এসব দিয়েই বেশ সুন্দর করে ঝাল করব। চলো তাহলে মাছটাকে ভালো করে গায়ে হলুদ দিয়ে দিই, একেবারে মাছের গায়ে হলুদ হয়ে যাচ্ছে। আর আজকে ডাল সিদ্ধ করব, মিষ্টি একটু ডাল সিদ্ধ খেতে চেয়েছিল। আর করব একটা খুব স্পেশাল জিনিস, সেটা হচ্ছে পোস্ত বাটা। কয়েকটা দিন আগেও কিন্তু একদিন করেছিলাম, আবার আজকে করব।
কাঁচা সর্ষের তেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এত ভালো লাগে পোস্ত বাটা খেতে। আমার তো কিছুই লাগে না ওইটা করলে, খুব ভালো লাগে। তবে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিতে হয়, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আর মাছগুলো বেশ বড় বড়, আর 6টা মাছ আছে এখানে। আজ তোমাদের বললাম একটু ডাল সিদ্ধ করব। এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, আর এখানে দেখছো পাবদা মাছটা ঝাল করেছি আর একটু ধনেপাতা দিয়েছি। আর এইদিকে এখানে পোস্তটা কাঁচা লঙ্কা নুন দিয়ে আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর একটু ভিজুক, তারপরে বেশ 20-25 মিনিট পর পেস্ট করবো। আর এই দেখো হয়েও গেছে, দেখেছো কি সুন্দর হয়েছে। আর কাঁচা লঙ্কাটা পোস্ততেই দিয়েছিলাম, পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। আর স্কুল থেকে তো মিষ্টিকে নিয়ে চলে এসেছি, আর এটা মিঠির জন্যেই ভাজছি, একটু ডিমের পোচ করছি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। এখন বাজে 3টে, আর সবারই খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। এবারে আমি সবার খাওয়া হয়ে গেছে বলেই একেবারে একটু সাবান দিয়ে মুছলাম টেবিলটা। প্রত্যেক দিনই ভাবি তাড়াহুড়ো করে মুছে চলে যাই, আর ছুটির দিনেই এই কাজগুলো আমি করি বেশিরভাগ। কিন্তু ভাবলাম না, আজকে একটু মুছে নিই। টেবিল ক্লথটা হালকা কালারের তো, ময়লা হয় ভীষণ। আর এখানে সব বোতলগুলো আবার টেবিলে রেখে দিলাম। আর আজকের যে থোড়টা এনেছে, এটা ফ্রিজে রাখবো বলে দেখো প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি, কিন্তু ফ্রিজে রাখতে একেবারে ভুলে গেছি, তাই কেমন লাল মতো হয়ে গেছে। এটা যদি ফ্রিজে না রেখে দিই তাহলে কালকেরই দেখবো থোড়টা কেমন হয়ে গেছে। চলো এটা রেখে দিই ফ্রিজে, আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6টা, সন্ধে দিয়ে চলে এলাম। আর এই দেখো আমার মেয়ে আজকে নিজে নিজেই পি বানিয়েছে, আর হয়তো আমাকে করে দিতে হবে না। কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, তাই বলছিল মিষ্টি তুই কিন্তু আমার থেকেও ভালোই পি বানিয়েছিস, এবার ওকে পড়তে দিতে যাব। ফ্রেন্ডস গুড ইভিনিং, চলো চা করব একটু, আর কফিও করব একটু। চা তোমাদের দাদার জন্য করব, আর কফি একটু করব, অজয়কে একটু দেবো, আর আমি একটু কফি খাবো দেখি। আর বিকেলের রান্না আছে, সেটাও করব। ঠিক আছে, চলো আবার রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন মিষ্টির প্রত্যেক দিনই পড়া থাকছে, তাই প্রত্যেক দিনই ওকে পড়তে দিয়েছে, তোমাদের সাথে একটু কথা বলছি। আর মিটি তো সামনেই এক্সাম, এই সপ্তাহটা স্কুল যাবে, তারপরে তো এক্সাম শুরু হয়ে যাবে। মিটিকে নিয়ে গেলাম পড়তে, একটু ফুচকা খাওয়ালাম আজও, আমিও খেলাম ওর থেকে 2-3টে। তাহলে যাই চাটা করি, থাকো আমার সাথে। আর আরেকটা কী কথা বলবো, না আর কিছু কথা না, চলো চাটা করে নিই, পরে আবার কথা হচ্ছে। আজকে তোমাদের দাদার জন্য আর আমার জন্য খুব অল্প অল্প করে একটু দুধ দিয়েই করলাম কফি, আর অজয়কে একটু ব্ল্যাক কফি করে দিয়েছি। আর এদিকে 1 প্যাকেট দুধ এনেছিলাম, সেটা বসিয়ে দিয়েছি, তেজপাতা আর দেখছো এলাচ দিয়ে এখানে পায়েস করব। এখানে কাজু কিশমিশ আছে। আর এখানে গোবিন্দভোগ চালটা কিছুটা ঢেলেছি, দেখি কতটা লাগে। চালটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। আর এই যে বন্ধুরা আমার পায়েস রেডি। আর বিকেলের জন্য আজকে রুটিও হয়ে গেছে, কেননা আজকে আমি সকালে বলেইছিলাম যে ঘুগনি করব, তাই ঘুগনি, রুটি আর পায়েসটা করে রাখলাম। পরের দিন পায়েস খেতে খুব ভালো লাগে তাই। আর এই যে ঘুগনি। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করি। রান্না হয়ে গেল, আর মিটিকে সেই পড়তে দিয়ে এসে ঢুকেছি রান্নাঘরে। প্রত্যেক দিন মিষ্টিকে এখন পড়াতে দিয়ে এসে চলে আসি রান্নাঘরের দিকে। রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি সেরে নিই, তারপরে ঘরে গিয়ে মানে ওরা পড়ে আসার আগে, মিষ্টি পড়ে আসার আগে, আর তোমাদের দাদারা গোডাউন থেকে আসার আগে আমার কাজ যাতে হয়ে যায়, তাহলে আমারও সুবিধা হয়। ওদিকে ওদের সাথে একটুখানি বসে টিভি দেখতে পারি, গল্প করতে পারি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা সকাল, নতুন একটা দিনে। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা আর গুড নাইট।